হ্যালো গাইজ, সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে। সবাই আশা করছি ভালো আছো এবং খুশি আছো। আমি আমার ইউটিউব চ্যানেলে অন্তত 6 মাস ধরে ইরেগুলার আমি আছি। আর তার জন্য আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক আপ অ্যান্ড ডাউনস এসছে, যেমন রিচ কমে গেছে বা যেটা হয় অ্যাজ ইউজুয়াল। বন্ধুরা, আমি আপনাদের জানাতে চাইছি বা তোমাদের জানাতে চাইছি যে লাস্ট 6 মাস ধরে আমি একটু ক্রিটিক্যাল কিছু সিচুয়েশনের মধ্যে আটকে গেছিলাম এবং সেই কারণে আমি এর মধ্যে রেগুলার আসতে পারিনি। সত্যি কথা বলতে একটা এমন জিনিস, একটা ট্রমাটাইজ ব্যাপার, যেটা একটা নিউ এক্সপিরিয়েন্স, যেটাকে আমি টলারেট করছি। আর সেই জন্য আমি এই ভিডিও এগুলোর প্রতি ইরেগুলার ছিলাম, কারণ আমার যে ভিডিও সেগুলো ফিশ কিপিং রিলেটেড। তো ফিশ রিলেটেড ভিডিও বানাতে গেলে অন্তত মানে মেন্টালি ফ্রি হওয়া উচিত, না হলে মানে আসে না ব্যাপারগুলো। সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আর তার জন্য আই এম সরি, বাট আমি কথা দিচ্ছি যে আমি হয়তো পরবর্তী আরও 3 মাস 2 মাস পর থেকে ভিডিও বানাবো। বাট আমি এটা কথা দিতে পারছি না এরপর আমি কন্টিনিউ মানে রেগুলারলি ভিডিও বানাবো, কারণ হিলিং যেটা বলে না, হিল হতে টাইম লাগে। তো এই হিলিংয়ের পর হবে সব কিছু, সেটা হতে হয়তো টাইম লাগবে আরও কয়েক মাস। সে যাই হোক, আমি এটাই বলবো সবাইকে, আমার রাহুলস ওয়ার্ল্ডের ফ্যামিলিকে, যে একটা টাইম হয়, প্রত্যেক ফেজ হয়, ফেজগুলো আসে, ফেজগুলো যায় এবং ফেজগুলো অনেক শেখায়। অনেকে কিউরিসিটি হবে কী এমন ফেজ হলো, কী এমন জিনিস হলো। তো হয় অনেক সময় অনেক কিছু লাইফে আসে যায়, যাই হোক। তো বন্ধুরা, আমি তো কোনো মোটিভেশন চ্যানেল চালাই না যে এসে জ্ঞান দেব, মোটিভেশন বড় বড় ডায়লগ মারবো। তবে হ্যাঁ, সিচুয়েশন যে লেভেলের মোটিভেট করে মানুষকে, সিচুয়েশন যে লেভেলের চেঞ্জ আনে মানুষকে, সেটা কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারে না। তো যাই হোক, এবার এখানে কিছু জিনিস আমি বলবো, আমি কিছু কথাও বলবো। এখানে কিছু জিনিস এটা সরে যাচ্ছে, কিছু জিনিস মেন্টাল, কিছু জিনিস ফিজিক্যাল ব্যাপার থাকে। তো এখানে একটা জিনিস হয় যেটাকে বলা হয় সাইকোসোম্যাটিক, মিন্স ওয়ার্ডটা আশা করি ঠিকই বললাম, সাইকোসোম্যাটিক বা ব্যাপারটা হয় মাথা, মানে সাইকো মিন্স সাইকোলজিক্যাল, সোম্যাটিক মিন্স ফিজিওলজিক্যাল, মানে শারীরিক ব্যাপার। এই দুটো অনেক মানে কী বলবো, লিঙ্কড, এবং অনেক ব্যাপার হয়, অনেক জিনিস হয় যেগুলো এর দ্বারা রেগুলেট করা যায়। আমি চেষ্টা করছিলাম এগুলোকে দিয়ে রেগুলেট করার। কিছু ভালো মানুষ আমাকে অনেক কিছু সাজেস্ট করে, আমি তারপর আস্তে আস্তে জিনিসগুলো শিখি, ওই টাইমে অ্যাপ্লাই করি, অনেক কিছু বেটার লাইফে এক্সপিরিয়েন্স করি। হ্যাঁ, ডিপ্রেসড যে বলে না, ডিপ্রেশন, সেই জায়গাটা একটা ভয়াবহ ব্যাপার। লোকে শুনতাম, দেখলাম ব্যাপারটা, জিনিসটা ইট ইজ রিয়েলি আ টেরেবল থিং। আমি এই ভিডিওটা বানানোর এটাই উদ্দেশ্য, আমার অ্যাবসেন্সকে আমার ভিউয়ার্সদের, আমার রাহুলস ওয়ার্ল্ডের ফ্যামিলিকে জানানো যে হয়েছেটা কি। কারণ আমাকে অনেক ডিএম এসছে, মেসেজ এসছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে অনেক মেসেজ এসছে। কারণ আমি এখন ইনস্টাগ্রাম আর করি না, আনইনস্টল করে দিয়েছি। ফেসবুকও ফোন থেকে আনইনস্টল করে দিয়েছি, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিয়েছি।
বাট ওই ল্যাপটপে ইনস্টল আছে ফেসবুকটা, আর একটা ব্রাউজারেও মনে হয় ইনস্টাগ্রামটা আছে। তো রিয়েলি হয়তো মাসে একবার দুবার আমি ওপেন করে দেখতে পাই। তো আমার অনেক মেসেজ আসে যে দাদা আপনি ইরেগুলার হয়ে গেল, অনেকে বলে দাদা তুমি এখন ভিডিও বানাচ্ছ না, আমার এই 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 টপিকে ভিডিও চাই, বা অনেকে বলে দাদা লাইভে এসো, লাইভে এসে কিউএনএ সলভ করো। এখন সত্যি কথা বলতে আমি পারতাম করতে, লাইভ ভিডিও করতে পারতাম, কিন্তু আমি ফিজিক্যালি ফিট ছিলাম, বাট আই ওয়াজ মেন্টালি আনফিট, মানে মানে ডিপ্রেস ছিলাম আমি। তো ওই টাইমে এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করা বা এই জিনিসগুলো নিয়ে কথা বলা হয়তো আমি ঠিকঠাক গাইডেন্স দিতে পারতাম না, বিকজ এই ফিশ কিপিং আমি এমন একটা হবির সাথে যুক্ত যেখানে লাইভ জিনিস আছে, জীবজন্তু আছে, মাছ আছে, যাদের জীবন আছে। তো আমার একটা ভুল অ্যাডভাইস কী হতে পারে, একটা জীবন চলে যেতে পারে, সেজন্য আমি এই ব্যাপারে লাইভে আসিনি। আর এবার হয় যে বলে না ব্যাড টাইম ব্যাড টাইম ব্যাড টাইম, অনেকক্ষণ ধরে বলছি কথাটা। তো সত্যি কথা বলছি, ব্যাড টাইমে সবথেকে হেল্পফুল জিনিস যদি কিছু হয় সেটা হচ্ছে বই আর ডায়েরি। আমি দেখাই আমার আমি জীবনে কোনো দিন টেক্সট বুকের বাইরে কিছু বই কিনিনি। আজকেও একটা বই কিনলাম, দেখাচ্ছি, এখানে অনেক কিছু আছে। স্টুডেন্ট থেকে পড়াবো বলে একটা বই কিনলাম, এই যে। আর অ্যাকচুয়ালি বইটা আমাদেরকে দেওয়াই হয়েছে, কেনা দেওয়া একই ব্যাপার হলো। তো একটা বই হলো, আর ওটা তো নর্মাল সাবজেক্টের বই, মেডিসিনের বই, কিন্তু বেসিক্যালি আমি যে বইগুলো পড়ছিলাম, যে বইগুলো থেকে আমি সিরিয়াসলি অনেক স্টেবল হয়েছি পড়ার পর, ব্যাপারটা বোঝার পর, তাদের মধ্যে বেশ কিছু, আমার কাছে একটা বই আছে, কারণ আমি আজকে তো আমার কাজের জায়গায় এসেছি, আমি এখানে তো সব বই ক্যারি করতে পারি না, তো এসেছি। আমি একটা বই দেখাবো, আপনাদেরকেও আমি রেকমেন্ড করব এই বইটা যদি আপনারা পড়েন অনেক কিছু জানতে পারবেন। এই বইটা জোসেফ মারফির লেখা দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। এটা আমাকে আমার বোন দিয়েছে, আমার এক বোন, ওর কাছ থেকেই প্রথমে এই বইটা পাওয়া, তারপর ওকে এখনও দিইনি বইটা, ফেরত পরে দেবো। তো এই বইটা পড়ছিলাম, বুঝতে পারলাম, শুরু হলো যে সিচুয়েশানটা কী হয়, মানুষ যে সিচুয়েশানে পড়ে, একটা হয় কি আমরা লোকের সিচুয়েশানকে তাড়াতাড়ি হেল্প করতে পারি, তাড়াতাড়ি সলভ করতে পারি, কিন্তু নিজের সিচুয়েশানকে আমরা প্রবলেমটাকে দেখতে পারি না, সলভ করতে পারি না। তো এই বইটা আমাকে শেখালো যে নিজের প্রবলেম যেটা, সেটাকে আগে বোঝো তুমি কোন সিচুয়েশানে পড়ে আছো, তারপর সেটাকে সলভ করো। তো যাই হোক, এটা দিকে আমি পড়লাম। আরও কয়েকটা বইয়ের আমি নাম বলবো। দ্য পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড একটা বই আছে, বইটা আমি অনেক আজ থেকে 4.5 মাস আগে প্রথম আমাকে বইটা যখন রেকমেন্ড করা হয়, আমি তখন বইটা পড়ি, শেষ করে দিয়েছি। বইটা খুব ভালো বই, ওই বইটা খুব ভালো বই, ওই বইটাও পড়াশোনা করতে পারো। এই বইটা আছে। আর একটা বই যেটা আমাকে চরমভাবে, মানে আমি কি বলবো, আমি যেভাবে কি বলে না, হোপলেস হয়ে গেছিলাম, তো আমাকে হোপ আনতে হেল্প করেছে প্রচুরভাবে। সেটা কি, সেটা হচ্ছে সেই বইটার নাম ছিল দ্য সিক্রেট, রন্ডা ব্রাইনের লেখা। আর একটা বই আছে তার সাথে, দ্য ম্যাজিক, এটা একটা সিরিজ, সিক্রেট, ম্যাজিক অ্যান্ড দ্য হিরো, 3টে বইয়ের একটা সিরিজ, মনে হয় আরও একটা বই আছে। যাই হোক, 3টে বইয়ের কথাই আমার মনে হচ্ছে, আর একটা আছে কি নেই ঠিক মনে আসছে না। এই বইগুলো ভয়ঙ্কর বই, ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর বই। তো এইগুলোকে আমি পড়তে বলবো মানুষকে, যদি টাইম পাও, বেশি দাম না, 200-400 টাকা খরচা করো, সব কটা যত কটা নাম বললাম 3টে বই 4টে বই চলে আসবে, 400 টাকা 500 টাকার মধ্যে 3-4টে বই চলে আসবে। তো আজকে এখানে এইটাই বলবো যে ভাই, আমার এই ভিডিও, আমার এই চ্যানেলে না আসা, ইরেগুলার কাজকর্ম, কারণ আমি আর যাই করি, বিজি থাকলেও চ্যানেলে রবিবার একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করি, বানানোর চেষ্টা করি। আমি লাস্ট 6 মাসে একটা সিঙ্গেল ভিডিও বানাইনি, আসতো না, মাথায় আইডিয়া আসতো না, ছেড়ে দিয়েছিলাম বানানো। আজকে এই ভিডিওটা বানাচ্ছি কারণ এই ভিডিওটার থ্রুতে একটা মেসেজ দিতে চাই
কোনো নেগেটিভ মেসেজ নয়, অনলি পজিটিভ মেসেজ। সেটা হচ্ছে সিচুয়েশান আসবে, সিচুয়েশান যাবে, ইউ হ্যাভ টু স্টে। দাঁড়াতে হবে ভাই, দাঁড়াতে হবে এবং স্ট্রংলি দাঁড়াতে হবে। বিকজ বলে না ঝড় 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 আসে ঝড় যায়। এই কথাটা আমাকে একজন খুব ভালো মানুষ বলেছিলেন যে যখন ঝড় হয় তখন বড় গাছগুলো না উড়ে পালিয়ে যায়, একদম ভেঙে টেঙে পড়ে যায়। ছোট্ট যে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু বেঁচে যায়। এটার মানে এটাই যে যখন সিচুয়েশন খারাপ যাচ্ছে তখন না বেশি লাফালাফি করে শান্ত হয়ে যাও। তো এটা আমি বলছি, এই লেসনটা আমি শিখেছি নিজের কাছ থেকে। আমি নিজে খুব অশান্ত মানে সিচুয়েশন আমি নিজে লাফাতাম, নিজে বকতাম। বাট আমি এই জায়গাটা যখন সিচুয়েশনটা বুঝলাম যে ভাই এটা করলে এটা হয়, একটা হয়। আমি আজকে আমার একটা কলিগের সাথে কথা বলছিলাম, যে ম্যাচিউরিটিটা কী অ্যাকচুয়ালি। আমার এক পরিচিত ব্যক্তি আছে যার বয়স 50 হয়নি, হয়তো 45 to 50 মিডলে হবে। ওকে, তো অনেকটা এজেড, আমার কাকা বা কাকু এদের বয়সে, আনম্যারিড। ওকে আমরা দাদা বলি। উনি আমাদের মানে আমাদের লোকাল একজন আর কি। তো ও মানে ওর যে লাইফের ব্যাপারটা আমি দেখলাম অবজার্ভ করে, ও এতটা এজেড কিন্তু ও হাইলি ইম্যাচিওর। সেজন্য ওকে কেউ সিরিয়াসলি নেয় না, বা ওকে অ্যাজ এ মানুষ ও কিন্তু খুব জেনুইন ভালো মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু ম্যাচিউরিটি খুব কম। তো আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ম্যাচিউরিটি জিনিসটা বয়সের সাথে আসে না, এক। দুই হচ্ছে ম্যাচিউরিটি জিনিসটা না যে মানুষ বড় হবে শিখবে, বড় হবে একটা টাইম বড় হয়ে যাবে শিখে যাবে, না। আমি যেটা বুঝি ম্যাচুরিটি হচ্ছে যে সিচুয়েশন, কে কতটা কীরকম সিচুয়েশনে পড়েছে সেই সিচুয়েশনের বেসিসে সে ম্যাচিওর না ইম্যাচিওর সেটা ডিসাইড হবে। কারণ একমাত্র সিচুয়েশন, কোনো ক্লাস অনেকে করে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ক্লাস করে, অনেকে করে বিভিন্ন ধরনের ক্লাস করে নিজেকে মেনটেন করার জন্যই করে। আমি মানি, আমি এটা বলছি না ওই ক্লাসগুলোর কোনো ভ্যালু নেই, বাট ওই ক্লাসগুলো যা শেখাবে একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে মানুষ হয়তো সার্টেন টাইম পড়েছে, সেই সিচুয়েশন কিন্তু তার থেকে অনেক 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 বেশি তোমাকে শেখাবে। এত জ্ঞান দিচ্ছি, এত বকবক করছি, তার একটাই কারণ আমার অ্যাবসেন্সকে জানানো, রিজন অফ মাই অ্যাবসেন্স। আর দুই হচ্ছে আজকে না একটা স্যাটিসফ্যাকশান আসছে যে কিছু পেয়েছি ফ্রম লাইফ। যারা ডিসঅ্যাপয়েন্টমেন্ট শো করে যে ভাই আমার লাইফ তো হতাশ, আমি নেগেটিভে ভর্তি এক্সেট্রা, তো আসে। আর এই জিনিসটা না আর একটা ঘটনা ঘটে, সেটা আমি বলবো। এই ফিশ নিয়েই বলি, যাদের ফিশ আছে বাড়িতে, সত্যি বলছি এই স্টেজগুলো না অ্যাকোরিয়ামের দিকে তাকিয়ে অনেকক্ষণ বসে থাকলে মাছগুলোকে দেখলে না অনেকটা রিকভার হয়। ভেতরের গল্প বলি কি হয়, আমরা যখন কোনো মাছকে বেশি বেশি করে দেখছি ভাল লাগছে দেখতে, একটা সিচুয়েশন যে মাছগুলো আসছে, সুন্দর একটা ট্যাঙ্ক, ভালো লাগছে, মাছগুলো ঘুরছে দেখছি, কি হয় আমাদের ব্রেন থেকে না ওয়ান কাইন্ড অফ কেমিক্যাল সিক্রেশন হয়। কী সিক্রেশন হয়? একটা না, মাল্টিপল টাইপ অফ। এক হয় ডোপামিন একটা হতচ্ছাড়া মানে নিউরোট্রান্সমিটার, কেন বলছি পরে। এক হচ্ছে সেরোটোনিন, আর কি হয়, আর হচ্ছে অক্সিটোসিন। এই হরমোনগুলো সিক্রেশন হয়, নিউরোট্রান্সমিটারগুলো। এরা কি করে আমাদের না এই হ্যাপিনেসটাকে বাড়ায়। সেরোটোনিন জিনিসটা খুব ভালো জিনিস। সেরোটোনিন আমাদের যদি বডিতে বেড়ে যায়, আমরা খুব হ্যাপি থাকবো, সুন্দর মানে লাইফটা খুব খুশি মনে হবে। আবার সেই জায়গায় যদি অ্যাড্রিনালিন বেড়ে যায়, বা অ্যাড্রিনালিন ইজ এ কমন, রাগ হলো, মারামারি করতে যাচ্ছি সবাই মিলে, যেমন হতো ছোটোবেলায়, মানে পাড়ায় বন্ধু মারামারি লেগেছে, চল ভাই মারামারি করে, এই যে হতো জিনিসগুলো,
এই টাইমে না এইগুলোতে কী হয়, অ্যাড্রিনালিন সিক্রেশন হয়। যেমন বাঘ এসছে, কী করবো, দৌড়বো। তো ফাইট অর ফ্লাইট, মানে মারামারি করো নাহলে দৌড়াও, এগুলো হচ্ছে এরা করে। তো ভাই এরা কি করে, এরা এর সাথে কি করে, স্ট্রেস হরমোন জেনারেট করে, কর্টিসল হ্যানা আছে। এরা কি করে, স্ট্রেস জেনারেট করে, অ্যাংজাইটি জেনারেট করে, বডির মধ্যে কি করে, ফ্রি রেডিক্যাল বেশি 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 করে জেনারেট করে। এই জন্য একটা জিনিস, এই বইটায় খুব সুন্দর একটা কথা লেখা আছে, যে ব্যক্তি, না সরি এইটা, এই বইটা নেই, একটা এটা কিছুটা লেখা আছে এই বইটা এটা লেখা আছে, যে সিক্রেট বইটা সুন্দর করে লেখা ছিল দেখলাম, ক্যান্সার, যে ব্যক্তি যত বেশি রাগী হয়, অ্যাঙ্গার থাকে তার মধ্যে, এগুলো যে মানে নিজের মধ্যে চেপে রাখে, তাদের মধ্যে ক্যান্সার হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। কি হয় ক্যান্সার, কি হয় ক্যান্সারে, জেনারেলি সেল যখন হয়, একটা সেল থেকে 2-3টে করে সেল ডিভিশন হয় নর্মাল ওয়েতে, সেটা মাল্টিপল হয়। এক জায়গায় একটা টাইমে একদিনে হয়তো 10টা সেল মানে ডিভিশন হচ্ছিল, সেখানে 10টার জায়গায় দেখছে 100টা ডিভিশন হচ্ছে, এবং প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার লস থাকে, ক্যান্সার হয়। তো এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। আর এগুলো কমপ্লিটলি সব কিছু কন্ট্রোল করে কে, আমাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বসে থাকে, যে বোঝে না কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা খারাপ, কোনটা ভালো। সে এটাই বোঝে, আমার মালিক যেটা বলেছে সেটাই আমি করব। আর এই মালিকটাকে আমার কনসিয়াস মাইন্ড, আমি সচেতনভাবে বারবার যেটা বলছি। আর আমার মধ্যে থাকা সেই জিন, সেই বাচ্চাটাকে যে আমার সব কথা শুনতে রাজি এবং সব কথা করতে রাজি, শুনলেই সে করবে, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। উল্টো দেখাচ্ছে মনে হয়, জানি না, বাট সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমি এই কথার মাধ্যমে আমার যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে শোনেন, আমাকে বোঝেন, আমাকে ভালোবাসেন, তারা একটা কথাই বলবো, এই জিনিসটার মাধ্যমে অনেক কিছু আপনারা নিজেরাও জানতে পারবেন। শুধু লাইফে অনেক কিছুই তো হয়, এগুলোও জানতে পারেন। ইউটিউবে ফ্রি, এই বই কিনতে হবে তার কোনো মানে নেই। ইউটিউবে যাবেন, এই সম্বন্ধে একটু রিসার্চ করবেন, নিজের সম্বন্ধে জানবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো একটাই শেষে কথা, অনেকক্ষণ বললাম, চেষ্টা করব খুব তাড়াতাড়ি আবার নর্মাল লাইফে ফেরার, এবং আবার রেগুলার আপডেট দেওয়ার, কাজকর্ম নিয়ে আরও এগোনোর। বিকজ কাজকর্ম তো বেড়েছে অবভিয়াসলি, লিখছি জার্নালস, পেপার রাইটিংয়ের কাজ করছি, অনেক কিছু করছি এখন একসাথে। কারণ নিজেকে বিজি রাখা এবং বিজি থাকা খুবই দরকার। বিজি যেমন ওয়ার্কিং টাইমে বিজি আলাদা জিনিস, বাট যে তারপরের যে টাইমটা, ওটাতেও বিজি থাকাটা খুব দরকার একটা সার্টেন এজের ওপর। এটা সিচুয়েশনের বেসিসে, আমি এই সিচুয়েশনে বলছি, অন্য সিচুয়েশনে অবভিয়াসলি টাইম দেওয়া, বিভিন্ন জায়গায় টাইম স্পেন্ড করা দরকার। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে আর কিছু বলবো না। আমি জানি এই ভিডিওটা কোনো ফিশ কিপিং রিলেটেড নয়, কোনো মাছের জ্ঞান আমি এখানে দিচ্ছি না। এখানে জাস্ট একটা ফেজ নিয়ে কথা বললাম। আপনারা এটার সাথে রিলেট করবেন কি করবেন না আমি জানি না, বা এটার সাথে কোনো রিলেট করতে পারবেন কি পারবেন না বলতে পারবো না। তবে হয় অনেকের আসে, অনেকের যায়, তবে এই ফেজটা আসা দরকার। এতে অনেক কিছু শেখা যায়, হয় একটা কি হয়, যখন একটা স্ট্রেট লাইন যাচ্ছে না, লাইফে কিছু থাকে না, যখন একটা বল যাচ্ছে, একটা মিডিল অনেকটা খাড্ডা আছে, বলটা খাড্ডায় পড়লো, তার মধ্যে স্ট্যাটিক এনার্জি জমা হলো, পড়লো, ওই এনার্জিটা তো তার মধ্যে আছে, পড়েছে যে এনার্জিটা, ও তাহলে কী হবে, উঠবে, সেম স্পিডে ফাট করে উঠে যাবে। তো এই যে গল্পটা দরকার, মানে এইভাবে যাওয়ার থেকে না, এইভাবে গেলে হয়তো আমি স্ট্রেট যাচ্ছি, উঁচুতে উঠছি না, নিচুতে নামছি না, স্ট্রেট যাচ্ছি না, আমি যখন এইভাবে যাচ্ছি, স্ট্রেটের থেকে অনেক স্পিডে যাচ্ছি। তো এই ঘটনাটাও কিন্তু দরকার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব রাহুলস ওয়ার্ল্ডে। ততদিনের জন্য পুরোনো স্টাইলেই বলবো গুড বাই।